অমন ডাইরেক্ট লবণ দেছো না দেবা? দিব না। হলো না তো। থাক, তোমার এই বেচারির মুখ দেখে আমার হাসি পেয়ে গেছে। তুমি কি ফেমে বিশ্বাসী করো নাকি সাধারণ জীবন যাপনে? সেটে কখনো ড্রামা করনি? ড্রামাই তো করি না, ওই ড্রামা না, অনেক আর্টিস্টরা আছে না সেটে গিয়ে অনেক ড্রামা করে যে লাইক আমি আর্টিস্ট তোমরা বোঝো। আমি 9টার সময় আসছি, আমি 9টার সময় চলে যাব। এর মাঝখানে যদি তোমরা কাজ করতে পারো করবা, আর যদি না পারো এটা আমার দেখার বিষয় না। তুমি যেহেতু কাজ করছো নিয়মিত, আমরা শুনে থাকি যে শুটিং সেটে মাঝে মধ্যে খুব অপ্রস্তুত হয়ে যেতে হয়। কোনো বাজে অভিজ্ঞতার ঘটনা আছে? অপ্রস্তুত বলতে আমি বুঝতে পারিনি। থাকে না যে কোনো একটা বাজে অফার, একটা ব্যাড এক্সপেরিয়েন্স, বাজে অভিজ্ঞতা, ইংলিশ বাংলা সব বললাম, এবার তো বুঝেছো। না আসলে চলার পথে তো আসলে অনেক রকমেরই সিচুয়েশন ডিপ্লোম্যাটিক অ্যানসার দিও না, ফেস করতে হয়, কিন্তু আমি আসলে মনে করি আমি যদি নিজে ঠিক থাকি তাহলে আসলে কোনো কিছুই আমার কাছে খারাপ বা মানে প্রবলেমেটিক না। কারণ আমি মনে করি যে যেরকম মানে যে সিচুয়েশনই আমার সামনে আসুক না কেন, আমি যে মানুষটা, আমি আমার নিজের জায়গা থেকে নড়বো না। আমার যে এথিক্স আমি ওটা মেনটেন করেই চলবো। সেখানে যত রকমেরই যা আসুক এটা আমার দেখার বিষয় না। সো আমি আমার মতো করে চলি। কে কি করলো, মানে অনেক রকমের সিচুয়েশন আমার সামনে আসলো, আমি ওগুলোকে আসলে পাত্তা দিই না, আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি। তোমার উত্তর শুনে খুব খুশি হলাম। এবার ডিপ্লোম্যাটিক অ্যানসারকে বাদ দাও, এবার বলো কোন কোন সিচুয়েশনে পড়েছো এমন একটা দুটো উদাহরণ দাও। না, এরকম কোন সিচুয়েশনে পড়তে হয়নি, কারণ আলহামদুলিল্লাহ আমি আমার নিজেকে যেভাবে মেইনটেইন করি, তো আমাকে ওরকম সিচুয়েশনে পড়ার মতো মানে ওরকম কিছু হয়নি আসলে। তুমি কি ফেমে বিশ্বাসী করো নাকি সাধারণ জীবন যাপনে? সাধারণ জীবন যাপনই আমার পছন্দ বেশি। তোমার কাছে কি মনে হয় যে তোমার ফেমের সংখ্যা কতটুকু? এটা মানে তোমার তো অনেক ফেম রয়েছে, কিন্তু তোমাকে খুব সাদামাটা সাধারণ একটা জীবনে পাওয়া যায়। মানে যে কোনো মানুষ যদি তোমাকে কখনো না দেখে থাকে, হুট করে দেখলে বলবে আচ্ছা এটা তো জাস্ট দ্য গার্ল জাস্ট নেক্সট ডোরে যে মেয়েটা থাকে। সো কেন এমনটা কেন? তুমি অন্যান্য আর্টিস্টদের মতো এরকমও তো করতে পারো, আই যাও এটা চেঞ্জ করো, আই আমার কফি কই, কি অবস্থা, সেটা এত গরম কেন, এগুলো কেন করো না? না, আমি আসলে এরকম আমার পার্সোনালিটি না। মানে আমি আসলে একদম সাধারণ জীবন যাপন করি, এবং যতটুক সময় আমি ক্যামেরার সামনে থাকি বা আমার কাজের সেক্টরে থাকি, ওই সময়ের বাইরে আমি একদমই নর্মাল লাইফ লিড করি, এবং আমি আমার মতো করে থাকতেই পছন্দ করি। মানে আমার দুইটা আলাদা মানে সত্তা বলতে পারেন। সেটে কখনো ড্রামা করনি? ড্রামাই তো করি না, ওই ড্রামা না, অনেক আর্টিস্টরা আছে না সেটে গিয়ে অনেক ড্রামা করে যে লাইক আমি আর্টিস্ট তোমরা বোঝো। তোমার সামনে কেউ করেনি? করেছে, দেখেছি। একটু ওই ড্রামাটা একটু রিক্রিয়েট করে দেখাও তো। আরে তাকে তো মিন করে করছো না, একটু রিক্রিয়েট করে দেখাও। না, এরকম অনেক আছে, তো কোনটা করে দেখাবো? সবগুলো মিক্সড করে একটা করে দেখাও, অথবা যে কোনো একটা। মানে হয় আর কি, আমার কাছে মনে হয় কি তুমি আমাকে ড্রামাটা দেখাও, আর কিছু লাগবে না। আচ্ছা, কোনটা দেখাবো? মানে দেখা যায় তোমার এনিমিটাই দেখাও। আমার কোনো এনিমি নেই। আচ্ছা তাহলে তোমার ফ্রেন্ডেরটা দেখাও। আমার কোনো মানে মিডিয়াতে আসলে ওরকম কোনো তোমার কো-আর্টিস্টটা দেখাও। না, ড্রামা কি আসলে অনেক সময় দেখা যায় যে মানে মাঝে মাঝে এরকম হয় যে আমরা যখন কাজ করি তখন কিছু কিছু ইউনিট একটু স্লো যায়। তো দেখা যাচ্ছে আর্টিস্ট হিসেবে হয়তো কোনো আর্টিস্ট কিছু বলছে না, হ্যাঁ, তো দেখা যাচ্ছে আর্টিস্ট কিছু বলছে না দেখে ইউনিট টিম আরো স্লো হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু কাজ আর আগাচ্ছে না। তো তখন অনেক সময় দেখা গেছে যে এরকম আমার কো-আর্টিস্ট বা এরকম আমি দেখেছি যে হঠাৎ করে রেগে গেছে যে হ্যাঁ কি অবস্থা, এখনো কেন হচ্ছে না, আমি এই টাইমে আসছি, আমি 9টার সময় আসছি, আমি 9টার সময় চলে যাব, এর মাঝখানে যদি তোমরা কাজ করতে পারো করবা, আর যদি না পারো এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, তো তোমরা এখন কি করবে তোমাদের ব্যাপার, আমাকে বসায় রাখছো, আমি বসে থাকবো, হ্যাঁ 9টার পরে আমি 1 সেকেন্ডও থাকবো না, তাতে তোমাদের কাজ হোক বা না হোক। হ্যাঁ, সো এরকম অনেক সময় দেখেছি। আর কি আমাকে একটা ড্রামার মতো ডায়লগ দিয়ে দেখাও নাটক করে। এখন ওইভাবে করতে পারবো না, আরে একটা দেখাও না। এটাই ছিল, আরেকটা এরকমটাই আরো তো অভিজ্ঞতা হয়। হ্যাঁ, মানে বললাম না যে ফুড নিয়ে তো অভিজ্ঞতা হয়, ফুড নিয়ে হয় আসলে। দেখাও না, আমি খুবই ইন্টারেস্টেড দেখার জন্য। আমি জানি তুমি এগুলো ফেস করেছো দেখে আমি তোমাকে প্রশ্নগুলো করছি। আমি আসলে স্ক্রিপ্ট ছাড়া মানে আমাকে ওই আমি তোমাকে কি স্ক্রিপ্টেড কিছু বলতো, তুমি যেটা ফেস করেছো সেটা আমি জানি দেখে আমি তোমাকে কোশ্চেন করছি। না না,
এটা মানে যে মানুষটার পেছনে বসে আসলে এটা দেখানো উচিত তুমি না। কি তার সে নাম যদি নিচ্ছ? সামনে থাকতো না না, সে যদি সামনে থাকতো তাহলে আমি তুমি কি তার দেখাতাম। নাম নিচ্ছ নাকি? তার নাম নিচ্ছি না, কিন্তু এটা আমার এথিক্স এর বাইরে, সো আমি দেখাতে চাই না। ইস, আমরা সবাই জানি সেটা কি কি হয়। আচ্ছা, নিজেকে নানান চরিত্রে এক্সপ্লোর করার কোনো ইচ্ছে আছে তোমার? নানান চরিত্র, হ্যাঁ মানে ডেফিনেটলি, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি চাই যে আমি সব ধরনের ক্যারেক্টারই প্লে করতে পারি যেন, মানে কিন্তু করছো কি তা? হ্যাঁ করছি, বাট আমার যেটা হচ্ছে যে একটা আমার খুব ইচ্ছা, আমার খুব হিস্ট্রিক্যাল কোনো লাইক একটা ক্যারেক্টার প্লে করার খুব ইচ্ছা, কিন্তু আমি এখনো ওরকম কোনো স্ক্রিপ্ট পাইনি, কিন্তু এটা আমার অনেক আগের থেকে ইচ্ছা। সো এরকম যদি কখনো কিছু হয়, আই উইল লাভ টু প্লে। কি হবে? আমি ওটা খুব মানে কোনো একটা ক্যারেক্টার তোমার মাথায় আছে? যে কোনো কিছু হতে পারে। ওকে, মানে ওটা একটু মানে রাজা বাদশাদের সময়, তখন হ্যাঁ মানে রানী বা প্রিন্সেস এরকম টাইপের। আমি অলরেডি তোমাকে রানীর বেশে দেখছি। হ্যাঁ মানে আমার খুব ইচ্ছা এরকম কিছু একটা গেটআপ গহনা পরে মাথায় কাপড় টাপড় দিয়ে, আমি অলরেডি ওই লুকটা সেট করে ফেলেছি তোমার জন্য। হ্যাঁ আমার এটা খুব শখ, আমি এখনো বাট এটা হয়নি। তোমার জন্য চ্যালেঞ্জিং রোল কোনটা, মানে কোন থাকে না যে এটা খুব চ্যালেঞ্জিং? যেমন আমাকে যদি কেউ বলে, আমি বলবো যে আমার জন্য রোদের নিচে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জ। সো এটা আমার কাছে মনে হয় যে এই ধরনের কাজ আমার জন্য চ্যালেঞ্জিং। তোমার জন্য কোনো ক্যারেক্টার আছে যেটা খুব বেশি চ্যালেঞ্জিং, তুমি কখনো পারবে না বা সাহস করে উঠতে পারো না সেই ক্যারেক্টারটা করার? আমার কাছে লাগে যে কমেডি ক্যারেক্টার গুলো যেগুলো আছে, মানুষকে মানে হাসানোর ব্যাপারটা, ওইটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং লাগে সব সময়। টুকটাক করা হয়েছে, কিন্তু একদম খুব রমকম কমেডির কাজ আমি এখনো করিনি। তো আমার কাছে এটা যখনই বা এই টাইপের কোনো কিছু আসে, তখন মানে আমার কাছে মনে হয় যে এটা একটু চ্যালেঞ্জিং। তাহলে আমাকে একটু হাসানোর চেষ্টা করো, দেখে আমি হাসি কিনা, যে মুখ গোমরা করলাম। হাসানোর চেষ্টা, আচ্ছা অমন ডায়লগ লবণ দেছো না দেবা? দিব না, হলো না তো। থাক, তোমার এই বেচারির মুখ দেখে আমার হাসি পেয়ে গেছে, তাই তোমাকে আর কষ্ট না দিই।